ওই বিয়াদবদের মাঝে মাঝে এই ভাষায় উত্তর দিতে হবে, ওইভাবে উত্তর দিতে হবে। हिंदी थे। हमने एक समीक्षा किया था हिंदू युवाओं के ऊपर पश्चिम बंगाल के काफी सारे गांव में। वहाँ पे देखा गया कि युवा लोग आक्रमण से बचने के लिए दाढ़ी रख रहे हैं। ये क्या संकेत है कि पश्चिम बंगाल जो है एक तो लुम्पेन राज, पश्चिम बंगाल जो है एक तो लुम्पेन राज, ऊपर से ये जो एक तरह बॉबी हाकिम जैसे बोल देते हैं कि यहाँ पे सब मुसलमान कन्वर्ट हो जाएंगे। देखिए, कौन दाढ़ी रखेगा कौन क्या रखेगा इसमें मैं टिप्पणी नहीं करूँगा, इसमें मैं ही नहीं करूँगा। बहुत मुसलमान लड़का भी दाढ़ी रखता है, हिंदू लड़का भी रखता है, मैं इसमें कोई टिप्पणी नहीं करूँगा। लेकिन बंगाल में अरबी संस्कृति और उर्दू को जिस तरीके से थोपने के काम टीएमसी कर रहा है, संरक्षण दे रहा है, ये बंगाली संस्कृति और भारतीय संस्कृति के लिए खतरनाक है। उर्दू लैंग्वेज के लिए मेरा कोई बात नहीं है, लेकिन इसको मैंने उसके ऊपर एक बोलना ही होगा, एक पढ़ना ही होगा। जैसे बॉबी हाकिम ने कुछ दिन पहले बताया कि मैं तब खुश होगा जब 50% लोग उर्दू में बात करेगा। ये सब नहीं होना चाहिए। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে তার গাড়িতে নাকা চেকিং এর সময় চেকিং করা হচ্ছে, সেটা উদ্দেশ্যপ্রণোদিত এবং কেন্দ্রীয় মন্ত্রী যারা আসছে তারা টাকা নিয়ে আসছে, আমার গাড়ি উদ্দেশ্যপ্রণোদিতভাবে চেক করা উনি একটু মাথার চিকিৎসা করবে, এদিকে কবর হয়ে গেল। চলে যাই লোক হয়ে গেছে। रेडी करो আপনার পাড়ায় গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরাট নাকি জনসভা করবেন আপনার পাড়ায় কাঁথিতে আপনার পাড়ায়। ওটা কি পশ্চিমবঙ্গের বাইরে না ভারতের বাইরে? কেন যাবেন? নিশ্চয়ই যাবেন, নিশ্চয়ই যাবেন, প্রচার করবেন, বলবেন। যতবার যাবেন তত বেশি করে ভোটে হারবেন। দাদা কালকে হাওড়ায় কি হয়েছিল, আপনি এত উত্তেজিত হয়ে বললেন কেন? কেউ উত্তেজিত হয় বলে আপনারা টিভিতে উত্তেজিত হন। ওই বিয়াদবদের মাঝে মাঝে এই ভাষায় উত্তর দিতে হবে, ওইভাবে উত্তর দিতে হবে। খুব প্রয়োজন আছে। একটা রাজনৈতিক দল সুবিধা পোর্টালে দিয়ে পারমিশন নিয়ে কর্মসূচি করছে, এই কর্মসূচিতে পার্টি অফিস থেকে বেরিয়েছে হল্লা। এই যে নোংরা সংস্কৃতি, ইতরের সংস্কৃতি, তৃণমূলের লুম্পেন বাহিনী এই 5 টাকার নেতারা তৈরি করেছে, এই সংস্কৃতি থেকে বাংলাকে বের করে আনতে হবে। সেই কারণে প্রতিবাদের প্রয়োজন আছে, সেই প্রতিবাদটা যেন শান্তিপূর্ণ। হিন্দু শূন্য হয়ে গেছে, এত অত্যাচার, এত অন্যায়, আর প্রশাসনের সর্বস্তরে মমতা ব্যানার্জির নেতৃত্বে জামাতিকরণ হয়েছে। তাই এই নির্বাচন শুধু চাওয়ার নির্বাচন নয়। যে বাঙালি হিন্দুদের হোমল্যান্ড 1947-এর 20 জুন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ দিয়ে গেছিলেন, সেই বাঙালি হিন্দুর হোমল্যান্ড কি থাকবে? 47-এ দেশভাগ, পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ, হিন্দু জনসংখ্যা 33, বর্তমানে 7%, গলায় তুলসীর মালা আচার মালা রাখতে দেয় না, ধুতি পরতে দেয় না, বিবাহিত মহিলাকে শাঁকা পলা সিঁদুর পরতে দেয় না, বলে ধর্ম পরিবর্তন করো, নইলে দেশ ছাড়ো, ওপারে চলে যান। ঢাকাতে মিছিল করে, শেখ হাসিনার বাবার নাম হরে কৃষ্ণ হরে রাম। এই বিয়াদবরা
বলে চিকেন নেকের গলা কেটে দেব, বলে ভারত পালা। আমাদের হিন্দু রতন মজুমদার তাকে বলেছিল চাকরি ছাড়বে না নাম ধর্ম ছাড়বে, চাকরি ছাড়তে পারেনি, অভাবী সংসার। তিনি এপিটোপিট করে নাম হল শেখ শফিউল্লাহ। এই জিনিস বরদাস্ত করবেন? 1951 জাতীয় জনগণনা, পশ্চিমবঙ্গে হিন্দুদের সংখ্যা 85%, শেষ জনগণনা 2011, হিন্দু জনসংখ্যা 72%। 27 সালে জনগণনা শুরু হবে, 31-এ ফল পাবেন, হিন্দু সংখ্যা 65-র নিচে নামবে। আগে 3টে জেলায় মুসলিম আধিক্য ছিল, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর। এখন কোচবিহার থেকে দক্ষিণ 24 পরগনা, 9টা জেলায় আমরা বিপন্ন। আমরা তো অন্য ধর্মের উপর আঘাত করি না। আমাদের নেতা নরেন্দ্র মোদী তো কোভিডের ইঞ্জেকশনের 2টো লাইন করেনি হিন্দু মুসলমান। আমাদের নেতা মোদীজি তো সব জায়গায় বলেন সবকা সাথ সবকা বিকাশ। আমাদের নেতা নরেন্দ্র মোদী 7 কোটি লোককে রেশন দিচ্ছেন, হিন্দু মুসলমান ভাগ করেননি তো। 72 লক্ষ পশ্চিমবঙ্গবাসীকে শৌচালয় দিয়েছেন, 40 লক্ষ প্রধানমন্ত্রী আবাসের বাড়ি দিয়েছেন, 54 লক্ষ পিএম কিষাণ সম্মান নিধি দিয়েছেন, 1,29 লক্ষ উজালার গ্যাসের 1-2 দিয়েছেন। ওটা তখন বলবেন ওটা আমার অধিকার, আর ভোটের সময় বলবেন এরা জয় শ্রীরাম বলে এদের ঢুকতে দেব না। মুসলমান বুথে বিজেপির পতাকা দেখা যায়, হ্যাঁ কি না বলুন? তাহলে আপনি সনাতনী, আপনার বুথে তৃণমূলের পতাকা কেন দেখা যায় বলুন তো বন্ধু? কেন দেখা যায়? আপনি যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে এই অবস্থা আপনার হয় না। আমি হ্যাটসঅপ করি ইংলিশ বাজারকে, লোকসভায় 1 লাখে এগিয়ে রাখে, বিধানসভায় 50,000-এ জেতায়। আমি প্রণাম করি উত্তর মালদাকে, এই রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি সনাতনীরা ঐক্যবদ্ধ হয়েছে উত্তর মালদায়, খগেন মুর্মুর ভোটে 85%। তারপরে আমার জায়গা নন্দীগ্রাম, 72% হিন্দু এক হয়েছে। জাগুন আর ভাবতে শিখুন, ঐক্যবদ্ধ হন, এই ভূমি বাঁচাতে হবে। আমরা সংকল্পপত্রে বলেছি 6 মাসের মধ্যে 6 লক্ষ পোস্ট রাজ্য সরকারের পূরণ করে দেব। ঘুষমুক্ত চাকরি হবে। কার্বন কপিতে 1 কপি বাড়ি নিয়ে আসবেন, 72 পেয়েছেন তো 72, 32 করবে না কেউ। ওএমআর সিট ভিত্তিতে পরীক্ষা হবে, চাকরির পরীক্ষার ফি লাগবে না। 5 বছরে 1 কোটি চাকরি দেবে বিজেপি, টাটাকে ফেরাবে বিজেপি। ভারতীয় জনতা পার্টি মহিলাদের নারী সুরক্ষা দেবে। ধর্ষণ নামক শব্দটা বাংলা থেকে তুলে দেব আমরা। আর যদি কেউ এই ধরনের পাপ কাজ করেন, যোগীজির মতো সকালে নেব, বিকালে খরচ করে দেব। দুর্গা স্কোয়াড হবে। নারী নিরাপত্তার জন্য মা মাতঙ্গিনী হাজরা, রানী রাসমণি ব্যাটালিয়ান হবে। মহিলারা 1,500 নয় 3,000 পাবেন। স্নাতক ছাত্রীর বোনেরা 50,000 টাকা পড়ার জন্য পাবেন। 75 লাখ লাখপতি দিদি হবে। প্রাণী মিত্রা, আইসিডিএস, আশার বেতন বাড়বে। জয় ভবানী, জয় শিবাজি। বেকার যুবক বন্ধুরা, মমতা ব্যানার্জি বলেছে 5 বছর ভাতা দেব। আমরা বলেছি যতক্ষণ না চাকরি দেব ততক্ষণ 1,500 নয় 3,000 করে দেব। আসুন বিজেপিকে শক্তিশালী করুন। উত্তরবঙ্গে 4টা জাতীয় প্রতিষ্ঠান হবে। মমতা ব্যানার্জি জমি দেয়নি, এইমস হয়নি, খুব রাগ উত্তরবঙ্গের উপরে। 4টে প্রতিষ্ঠান করবে বিজেপি 1 বছরের মধ্যে। একটি এইমস, একটি আইআইএম,
একটি আইআইটি, একটি ক্যান্সার হসপিটাল একটা জেলায় হবে না বন্ধু, 4টে জেলায় হবে। ভারতীয় জনতা পার্টিকে জেতান, পশ্চিমবঙ্গে পরিবর্তন আনুন, তৃণমূল হারবে। এসআইআর এর পরে তৃণমূলের জেতার কোনো জায়গা নাই, কোনো জায়গা নেই। অল্প কিছু হিন্দুরা বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদের নাম অল্প কিছু 2002 পরে, চিন্তা করবেন না, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। সিএএ তে আবেদন করে দেবেন, সিএএ সার্টিফিকেটও দেব, নাগরিকত্বও দেব, ভোটার তালিকায় নাম তুলে দেব। তৃণমূল মানে চোর। 4টি ইস্যুতে রাজ্যে নির্বাচন করুন। প্রতিষ্ঠান বিরোধিতা, ভয়ঙ্কর রূপে সরকার ভেঙে পড়েছে। হসপিটালে ওষুধ নেই, স্কুলে শিক্ষক নেই, সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের পুলিশের ডিএ নেই, 7ম পে কমিশন নেই, বেকারের চাকরি নেই, মা বোন দিদিদের সুরক্ষা নেই। এই মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা রাত্রে বেরোবে না, ঝাঁটিয়ে বিদায় করুন। 23 এপ্রিল সকাল সকাল ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন, আগে ভোটদান পরে জলপান। আজ সমস্ত অত্যাচারিত মহিলারা মোদিজিকে নেতা মেনে বিজেপিকে প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছে। অভয়ার মা, পানিহাটির প্রার্থী, আমার মেয়েকে খুন করেছে যারা, তাদের শাস্তি দিতে পারে আগামী বিজেপির সরকার। আমার কথা নয়, আরজি করে ডাক্তার বোনের মায়ের কথা। সন্দেশকালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র হিঙ্গলগঞ্জে বিজেপির প্রার্থী, কামদুনির প্রতিবাদী মুখ টুম্পা কয়াল বিজেপির প্রার্থী, বিজেপির নেত্রী যোগ দিয়েছেন। চারিদিকে একটাই আওয়াজ, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। সবাই বলছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হেলিকপ্টার দেখিয়েও লোক হচ্ছে না, সিভিক ভলেন্টিয়ার্সকে জামা ইউনিফর্ম খুলিয়ে গেঞ্জি পরিয়ে বসিয়েও চেয়ার ফাঁকা। আমার তো এখানে আসার কথা 5টায়, এসে গেছি 4টায়। হেলিকপ্টার ওয়েট করছে, বাগডোগরা থেকে নিয়ে যাবে, 7:30টায় ভবানীপুরে আবার আমাকে ঢুকতে হবে। হেমতাবাদে শুরু করেছিলাম, ভূত নিতে গেছি, এখানে পৌঁছেছি, চারিদিকে মানুষ আর মানুষ, সর্বত্র মানুষ, সবাই বেরিয়ে এসেছে। তারা সবাই চাইছেন কালকেই ভোট হোক, আর নেওয়া যাচ্ছে না। যা পিসি তুই চলে যা বাংলাদেশে। পিসিকে সবাই টাটা বাই বাই করার জন্য প্রস্তুত। আমরা তো জিতবো, সব নেতা এখানে আছেন। মালদা জেলায় 6টাতে গিয়েছিলাম লোকসভায়, আরো বেশি সিট দিতে হবে। যা যা অপকর্ম করেছে, মোথাবাড়ি ভুলে গেছেন, 65টা হিন্দু দোকান ভেঙেছে। হাইকোর্ট করে 10 দিন পরে আমি ঢুকেছি, 5টা হিন্দু দোকান ভেঙেছে, 3টা মুসলমান ছেড়ে দিয়েছে। আবার 2টো হিন্দু ভেঙেছে, 3টে মুসলমানের বাদ। এ কি রাজনীতি? ধুলিয়ান, শামসেরগঞ্জ, বেদবোনা 10টা হিন্দু গ্রামে নুন রাখার বাটি রাখেনি। সিপিএম করতেন, হরগোবিন্দ চন্দন পশু কাটা তরবারি দিয়ে কেটেছে। কতক্ষণ সহ্য করবেন এই মৌলবাদী, এই জঙ্গি, জামাতি মডেল? মুখ্যমন্ত্রী বলেন শুক্রবার তো ওরা একটু আত্র করবে, আমি কি করব? এটা কোনো মুখ্যমন্ত্রীর কথা? আমাদের রাষ্ট্রবাদী মুসলমানের সঙ্গে কোনো বিরোধ নেই। বন্দে মাতরম জাতীয় সঙ্গীত যারা গান, তারা আমাদের ভাই যে ধর্মের হন। ভারত মাতাকে যারা দুর্বল করবেন, কালিয়াচকে দাঙ্গা করবেন, মোথাবাড়িতে দাঙ্গা করবেন, সুজাপুরে জাজেদের আটকে রাখবেন, এই সাবিনা ইয়াসমিনদের ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। আমাকে যেতে হবে, বিদায় দিন। কদিন আগে এসেছিলাম মন্দিরের, হনুমান মন্দিরের দ্বারোদ্ঘাটন করতে, প্রায় আসি। প্রিয় জায়গা ইংলিশ বাজার,
আমরা বলেছি ধান, আম, আলু কৃষকদের জন্য ভাববো, হর্টিকালচার এগিয়ে যাবে, এমএসএমই হবে। মালদাকে আমরা কর্পোরেশন স্তরে উন্নীত করব। জেতান বিজেপিকে। বিজেপির সঙ্গে সব সময় থাকলেন, আর যখন সরকার হবে তখন থাকবেন না। 1 লাখ ভোটে জেতাবেন তো? 19-এর মার্জিন মনে আছে লোকসভার? 1,23,000 না 3,000, 1 লক্ষ ভোটে জেতান। আর এখানে যিনি দাঁড়িয়েছেন ওর সম্পর্কে আমি কথা কম করব। এত ছোট চোর প্রাইমারি কাউন্সিলে ট্রান্সফার করতে গিয়েও 50,000 টাকা ঘুষ নিয়েছে। ওর সম্পর্কে আমি যা জানি বললে অনেক সন্দেহ হয়ে যাবে, ঠিক আছে? ওর সম্পর্কে আর বলছি না। আপনারা অম্লান ভাদুড়িকে জেতাবেন। আজকে তো বিধি আছে, খাওয়ানো যায়নি। 2টো লাড্ডু 2 হাতে দেবো আমরা, একটা দিল্লির লাড্ডু ডবল ইঞ্জিনের, আর একটা রাজ্যের লাড্ডু, সেদিন দেখা হবে।